আবার একটা সানডে, ওর বাবা এতদিন বাদে একটু রিল্যাক্স হয়েছে, মাসে যেহেতু প্রথম দিক। আর রিল্যাক্স হওয়ার তো কিছুই নেই, মার্চ মাসও চলছে। কিন্তু এই যে প্রাণের প্রিয় মেয়ের বায়না শুনতেই হবে, স্লাইডিং যাব স্লাইডিং যাব। আমরা চলে গেছিলাম বেলুড়ের ওখানে, আইনক্স মলটা আছে, রঙ্গোলি মল যেটা, ওখানেতেই আগেও গেছিলাম, কিন্তু এটা দেওয়া অতটা খেয়াল করিনি বা দেখতে পাইনি। আমি দেখতে পেলাম এটা প্লে জোন বলে আছে জায়গাটা, তো সেখানটা গিয়ে দেখলাম অন্যান্য কোনো বাচ্চা ছিল না। আর স্লাইডিং যেহেতু দেখতে পেয়েছি, তাড়াতাড়ি করে ওকে বললাম চাপবি, বললো হ্যাঁ আমি ঢুকবো। এটা তো ব্লিপি হাউস, ও একটা কার্টুন দেখে ব্লিপি, সেখানেতে এইসব দেখায়। বিদেশে এসব আছে বাচ্চাদের জন্য, অনেক কিছু ভাবা হয়, উইকেন্ডে বড়দের জন্য ভাবা হয়। মাইন্ডের একটা রিল্যাক্সেশন তো দরকার, কিন্তু আমাদের দেশে শুধু কাজ কাজ কাজ, বাকি সব পয়সার খেলা। আমাদের কাছে ওটা বেফিজুল খরচা বলে মনে হয়। আনন্দের দিকে তাকিয়ে সব কিছুই ভুলে যেতে হয়, খরচাপাতি সব কিছু। তো চলে গেলাম ওখানেই, আধা ঘন্টায় বললো 350 টাকা, আর 450 টাকা দিলে নিচে একটা রাইডিং ফ্রি আছে, ওই টয় ট্রেন, কার ড্রাইভিং। ও আগে এসেই কার ড্রাইভিংটা আগে করে নিয়েছে, ওগুলো 100 টাকা করে। তো বললাম না, বেশি টাইম নেই, আধা ঘন্টার জন্যই করো। এবার একা ছিল যেহেতু, অন্য আদার্স কোনো বাচ্চা ছিল না, তো ওরা কনসিডার করে আমাকে ঢুকতে বললো। ভাবছে ও ভয় পাবে কিছু রাইডে চাপবে কিনা, পয়সাটা নষ্ট হবে। আমি গেলাম, আমিও সেই বলে বলে দাও মামা মেয়েটা যাও, স্লাইডিং দেখে দেখুন না কেমন পাগলের মতো করছে। আর এই রোদ্দুর গরমে তো আর কোনো পার্কে নিয়ে যাওয়া যায় না, এত গরম থাকে। আর কাজ করে সত্যি কথা বলতে এনার্জিও থাকে না। আগে আমাদের ছোটবেলায় তবু মাঠ ছিল, বন্ধুরা আসতো একটু, তাও আমার বাড়ি থেকে সব সময় মাসি যেত একটু দোলনা করতে, স্লাইডিং করতে, স্লিপ খেতে যেটাকে বলে। এদেরকে তো আর কোথাও নিয়ে যাওয়াও হয় না, তাই এখানে এসে ও খুবই মজা পেয়েছে। দেখুন কি সুন্দর, কত বল, আনন্দ করছে আমার মা। আবার যাও, একটা উপরের দিকে এই জাম্পিং মতন ছিল, এতে খুবই ভয় পাচ্ছিল, না যাবো না, কোনোদিন যায়নি। অথচ মেলায় যে জাম্পিং এগুলো আসে সেখানে চাপবে চাপবে বলে, কিন্তু আমরা উঠতে দিই না, কারণ বড় বড় ছেলে মেয়েরা থাকে, ওখানে জাম্পিং দিয়ে ওখানে গিয়ে ওই ভিতরটা জাম্প করে তারপর ওই দিক দিয়ে ওদিকে যেতে হবে টয় ট্রেনের। এখানটায় বলছি যা, দোলনাটায় যা, ওইটাই যা, আচ্ছা দোলনা যা, দোলনাটায় যা, চল চল। একটা সুইং দেখতে পেয়েছি ওইদিকে, আবার যাচ্ছে স্লাইডিংয়ে। একটা পেঙ্গুইন দেখতে পেয়ে গেছে, ওটাকে নিয়েই ওর খেলা। আচ্ছা এইবার উঠে মাম্মাম দেখো, আমি তো দেখছি টাইম তাড়াতাড়ি করে সময় চলে যাচ্ছে। এখানে একটা কি সুন্দর ট্রি হাউসের মতন ছিল, এইসব বানানো, এগুলো বাড়িতে আছে ওর, দেখতে পেয়ে খুব আনন্দ। সবগুলোই ও ইউজ করেছে, একটা ভালো দিক। দেখুন কি সুন্দর বানাচ্ছে নিজের মনের মতো। এখানে কার্ডস আছে, এরকম যদি ওদের কোনো একটা অ্যাক্টিভিটি থাকতো, প্রত্যেকটা স্কুলের একটা এইটা নিয়ে ভাবা উচিত। এটা চাপো মামা, এই যে আছে, কিন্তু ওখানে হয়তো বেশি করে করা হয় না। এখন আমরা কম্পিটিশনের যুগ, ছোট থেকেই বাচ্চাদের মাথায় কম্পিটিশনেই ঢুকিয়ে দেওয়া হয়, পড়া পড়া পড়া। আর এখানে একটা দেখো ইয়ে আছে, সুইং আছে, এই তো বসো, আমি ওটাই তো বলছিলাম। দেখুন বসে যা, করে সুইং আবার চলে গেছে। হ্যাঁ বসো, যেন ওর জগৎ ঘুরে দিয়েছে বাড়ি আসার পর থেকে। আবার যাব আবার যাব।
সব বাচ্চাদের জন্য যদি এরকম কিছু থাকতো। এখানে একটা রাইডিং দেখুন, স্লিপের মধ্যে দিয়ে গাড়িটা করে নিয়ে যাবে। আমি উঠিয়ে দিতে সাহায্য করলাম। বলছি যা, বরফের মধ্যে যা, কিছুতেই যাবে না মাম্মা, তুমি আসো। ওখান থেকে যারা গার্ডে ছিল বলছে আপনিও যেতে পারেন, আমি যাব কি করে, বড় রাইডিং একদম। ওখানটা খুব কনজাস্টেড, তারপরে ভয়ও লাগছে। আর তো এইখানে আছি আমি, বাচ্চাদের জন্য ঠিক আছে, তবে ও ভয় পেত না। বাবাও আছে, যদি আর কেউ থাকতো। আন্টিরাও আছে। এই যে দেখুন কত করে বলছি যাও যাও, এগো, চলো ভয় নেই, যাও যাও। ব্লিপি যায় দেখেছো? মামা তুমি এসো, তুমি এসো। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে ঢুকে যেতে হবে। হ্যাঁ চলো। ওদিকে আবার কিছু অবস্টিকলস আছে, পার করে তারপরে চলে এসো। যাচ্ছে একটা স্লাইডিং আছে। চলো 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 চলো, যাচ্ছে। এইটার ভিতরেও কিছুতেই ডুববে না। যাচ্ছে তো, আচ্ছা আচ্ছা, ওকে। যে আন্টিও দাঁড়িয়ে আছে দেখে তারপরে এই পাশে আন্টিটা বলছে আ যাও ইধার সে আ যাও, প্রবলেম নেই। এই যে যাচ্ছে, আমি ছবিটা তুলেছি। উনি বলছিলেন আমাকেও আসতে, না ঠিক আছে, আমি এদিক দিয়ে, ও ভেঙে যাবে। ওই দেখুন ওই দিক দিয়ে এই যে স্লাইডিংটা দিয়ে নেমে গেল। আর এখানে ছোটো ছোটো কার রাখা আছে, খুব সুন্দর বেশ। এই জাম্পিংটায় মনের বলে গেছে, তাও বলছে মামা হাত ধরো, আমি ওর মধ্যে ঢুকতে পারি। আস্তে আস্তে করছে, আনন্দ পাচ্ছিল। ওই দিকটা দিয়ে দেখ, ওইগুলো বললাম আমার হাতটা ধর, ধরে হাত ধর, লাফ মার, লাফা জোরে। এইবার খুব আনন্দ, একবারে খুব ভালো। আসলে একা রয়েছে তো, অন্য আরেকটা বাচ্চা থাকলেও খুব আনন্দ পেত। এই আমি একটু সেলফি মোডে তুলে নিলাম। গাছটা কি সুন্দর, ইয়েলোতে যা, বিদেশিদের মতন কনসেপ্টে করা। ভয় কেটেছে তোমার? আর ভয় করছে না তো? উইকেন্ডে বাচ্চাদেরকে এরকম কিছু জায়গায় নিয়ে গেলে ওদের মনটাও ভালো লাগে, ওদের খুশিতেই মা বাবার খুশি। ইয়েলোতে ও শুধু স্লাইডিং। এই যে এখানে ব্লকস কতগুলো আছে, না সব ইয়েলোই সাজাতে হবে। এক্সাইটিং অনেক কিছু আছে, অনেক খেলা, মানে সারা দিনটা দিলেও কম পড়বে। ওটা না ইয়েলো, হ্যাঁ গ্রিনে। কিন্তু এখন সবই তো সময় আর টাকার খেলা, বাজেট আর পকেটের কথা ভেবে করতে হবে। এই যে এখানেতে একটা সিসো আছে, একটা হাউস মতন, এর ভিতরে যে ঢুকেছে পেস্ট্রি হাউস, আই থিঙ্ক সো। এখানে কিছু বানানোর ব্যবস্থা আছে, মানে সেই আমরা কাউন্টারে যাই না, ডোনাটস আছে, কুকিজ, এগুলো বানিয়ে দেবে। আমি এদিক দিয়ে তুলতে এলাম, যে আমার হাজবেন্ড ধরেছে ওখানটা, খুব বানাচ্ছে, রান্না করতে খুব ভালোবাসে, প্রচুর খেলনা আছে ওর এরকম। এখানে আবার কতগুলো নুড়ি পাথরের মতন, সেগুলোকে ওগুলো ভরতে হয়, ওর মধ্যে ভরলে নিচে একটা হুইলের মতন আছে, চাকার মতন, ওটা ঘুরবে আর তো বেশি ভরে দিচ্ছে বলে হচ্ছে না। এখানে আবার একজন ছিল আন্টি, দেখিয়ে দিল, এটা ওইভাবে করে না। কত কি দেখুন রয়েছে। ওর মধ্যে ভরে ওর মধ্যে ফেলবে। কোথা দিয়ে যে সময়টা কেটে যায়।
খুবই আনন্দ পেয়েছে কালকে দিনটাও। এখানে ছোটো ছোটো জিনিসই তো বাচ্চাদের মনে থাকে, এগুলোই তো ওদের মেমারি। ওটা ঘোড়া ঘোড়া বা নিচে চাকাটা ঘোড়া। এই যে তুমি দেখে খুব সুন্দর, এইভাবে না অল্প অল্প করে ফেললে, অল্প করে ফেললে চাকাটা ঘুরবে। এটা দিয়ে অল্প করে ফেলো, তাহলে চাকাটা ঘুরবে। করছে কত সব জিনিস, কত সব কনসেপ্ট, খুব সুন্দর। এই একটু সিসা করে নিল, তারপরে আমাদের যাওয়ার পালা, টাইম হয়ে গেছে। খুব ভালো লাগলো আজকের দিনটা।